সেই দিন তারিখ ছিল ২৭শে জুন, সময় ছিল ১টা ২৫। যখন আমি বেরিয়ে পড়েছিলাম ঘুম চোখে আমার পরিবারের সাথে কাশ্মীরের উদ্দেশ্যে। মনে একটা ভয় ডেফিনেটলি ছিল, কারণ সবে সবে তখন যুদ্ধ শেষ হয়েছিল। অবভিয়াসলি তোমরা জানো ইন্ডিয়ার সাথে পাকিস্তান। কিন্তু আমার প্রত্যেকটা জিনিস আগে থেকে বুক ছিল। ইভেন আমি যখন এয়ারপোর্টে আমি তখনও ভাবছিলাম আমি কি ঠিক করছি গিয়ে, যদি ওখানে গিয়ে কোনো অসুবিধা হয়। কিন্তু ওটা আমার কাছে একটাই চান্স ছিল। এভরি টাইম ইট ওয়াজ মাই উইশ টু গো অ্যান্ড সি কাশ্মীর। তো আমি পৌঁছে গেছিলাম কাশ্মীরে। গিয়ে আমি অত্যন্ত টায়ার্ড ছিলাম, বিকজ আমাদের কানেক্টিং ফ্লাইট ছিল। আমি খেয়ে সকাল সকাল ওখানে যখন বেরিয়েছি, প্রথমবার আমি ডাল লেক দেখে খুব অবাক হয়েছিলাম। ওখানে অনেক জায়গা ছিল যেখানে আমরা এরম পাগলামি করছিলাম। এটা একটা চায়ের দোকান যেখানের পেছনটা অত্যন্ত নোংরা, কিন্তু কাশ্মীরের এমন অনেক জায়গা আছে যেখানে অত্যন্ত পরিষ্কার। অ্যান্ড ডেফিনেটলি ওখানে যখন আমি গেছি, কাশ্মীরি শুট ইজ মাস্ট। অ্যান্ড দেয়ার কামস মাই বাবা। He bought me a lot of clothes from there, and which I'm blessed for. আমি অনেক কিছু দেখেছি, and this uncle is best. উনি লিটারালি পড়ে আমাকে দেখাচ্ছিল। ওখান থেকে চলে গেছিলাম ঘান্টাঘর, which I think my baba's most favorite place in Kashmir. And it was really crowded. ওখানে দেখে মনেই হচ্ছিল না যে ওখানে কোনো এরকম যুদ্ধর বিষয় হয়েছে বা এরকম কিছু হয়েছে। We had their ice cream, বাবা হাই করো। corn, and this is my baba saying hi because he is a cute person. And my mom is মা having হাই ice করো। cream because it was really hot and she was having. I tried corn there, which was not very good, to be honest. It was really hard. But এছাড়া ওখানের প্রত্যেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে। I have seen so many people. They are so good. They are so down to earth. এটা হচ্ছে সন্ধ্যেবেলা যখন আমি ডাল লেক গেছিলাম। ওখানে এরকম সোভিনিয়ার্স তোমরা কিনতে পারবে, and it's not cost more than 200. and তুমি বার্গেন করতে পারো obviously. Just because I am trying to do vlogging and maybe share something from my life, it is really hard, guys, so please understand. ওখানে এমন অনেক সুন্দর সুন্দর ঘর আছে যেগুলো দেখে মনে হবে this is not India. আমি ওদেরও Open windows. Every window is closed with a net. গুলমার্গে আমি যখন গেছিলাম আমি তখন স্কুটিতে গেছিলাম। ওখানে তোমরা স্কুটি হায়ার করতে পারো। I don't watch many videos প্রথমবার আমি যখন চোখের সামনে ল্যাভেন্ডার দেখলাম, ইট ওয়াজ লাইক অ্যামেজিং। যেই মেয়েটা সবসময় ডেজি দেখতেই পাচ্ছ আমি কোথায়, জাস্ট দেখো। সেটার মাঝখানে আমি লিটারালি বসেছি। সরি। ল্যাভেন্ডার যেখানে উঠেছে সেখানে ঢুকতে ঠিকভাবে দেয় না। ওরা একটুখানি ড্রামা করে বিকজ দ্যাটস আ গল্ফ এরিয়া, পিপল গো দেয়ার টু প্লে গল্ফ। বাট যে আমাদের ড্রাইভার ছিল সে অনেকটা সাহায্য করেছে। অ্যান্ড ফাইনালি আই গট ইন অ্যান্ড টুক সাম অ্যামেজিং পিকচার্স। সেগুলো দেখতে হলে তোমাকে আমার ইনস্টাগ্রামে যেতে হবে, which is Miss Datta, and you can follow me there for more updates. যাই হোক, ভিডিওতে ফিরে আসি। তোমরা দেখতে পাচ্ছ এটা কত সুন্দর, and you have to go around April to May if you wanted to see this. এই ঘরটা দেখে আমি খুব অবাক হয়েছিলাম, কারণ ঘরের রাস্তা আমি দেখতে পাচ্ছিলাম না, but I can see যে এখানে একটা জল আছে। আমি জানি না ওনারা কোন দিক থেকে ঢোকে, but it was really amazing to see this kind of thing. পরিবারের সাথে প্রথমবার আমি কাশ্মীর গিয়ে খুব মজা করেছি। ডেফিনেটলি যারা বলে কাশ্মীর বয়কট করব, কাশ্মীর এই করব সেই করব, you must give it a try before you boycott anything. পেহেলগাম কাশ্মীর আমি প্রত্যেকটা সময় ভেবেছিলাম যাব, বাট বিকজ ওই জিনিসটা হয়েছিল তারপর আমি ভেবেছিলাম যে হয়তো যাওয়া হবে না।
বাট আই ওয়েন্ট দেয়ার। আমি প্ল্যান করে, প্রত্যেকটা জিনিস করে, যখন আমি পেহেলগাম প্রথমবার যাই, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, যেগুলো আমি প্ল্যান করেছিলাম, যেগুলো আমি যেখানে যেখানে যাবো বলেছিলাম, ইট ওয়াজ জাস্ট অ্যাজ সেম। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ডেফিনেটলি ক্লোজ ছিল বিকজ অফ দ্য ইনসিডেন্ট হ্যাপেন দেয়ার, অ্যান্ড দিস ইজ দ্য ডান লেক, অ্যান্ড উই প্লেড লুডো দেয়ার উইথ মাই ফ্যামিলি, অ্যান্ড ইট ওয়াজ এ গ্রেট টাইম। টু বি অনেস্ট, মনে হয় মাঝে সাঝে তোমাদেরও ফ্যামিলির সাথে একটা ট্রিপ নেওয়া উচিত। পরের দিন ছিল পেহেলগাম যাওয়ার দিন। পেহেলগামের রাস্তা এতটাই দূর যে ইট ওয়াজ 90 কিলোমিটার, আর যেতে যেতে আমি রাস্তা ভুলে গেছিলাম, কিন্তু আমি পৌঁছেছি, এবং আমার যেখানে যাওয়ার ইচ্ছা ছিল, হোটেল হেভেন, আমি সেখানে গেছিলাম। I would really suggest, they didn't pay me to say this, but if you really wanted to visit Pahalgam and stay there, do visit here. They have a really good Cafe Willow. Even though they don't have a really good service, they are very late when we order the food, but they are really good. The view is really good, and if you're going to the winter, then it's a win-win for you. এত সুন্দর ভিউর সাথে তুমি যদি বসে ওখানে আইস টি খাচ্ছ, যদি ওখানে টেন্ডার্স খাচ্ছ, ইট ইজ অ্যামেজিং। এটা হচ্ছে এরম লাগে দেখতে। যাই হোক, আমি চেষ্টা করব আরো ভালো ভালো ভিডিও দেওয়ার। ততক্ষণের জন্য টাটা।